বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বার্তায় শি উল্লেখ করেছেন, চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত দুই দেশ সবসময় একে অপরকে সম্মান করেছে। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিতে শেখ হাসিনার পাশে দাঁড়াচ্ছে একে একে বিশ্বের বিভিন্ন শক্তিশালী রাষ্ট্র। এবার ট্রাম্পের পরেই শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলে ঘোষণা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হঠাৎ করে কেন চীনের প্রেসিডেন্ট শেখ হাসিনার পাশে দাঁড়াচ্ছেন? দর্শক, সারা দেশে কি ঘটতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে নির্বাসনে রয়েছেন। সেখানে বসে তিনি নানা রকম অডিও বার্তায় হুমকি এবং ধামকি দিয়ে চলেছেন। তিনি এবং তার মিত্র ভারত সম্মিলিতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা, বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনগণের ভিত্তি এবং বর্তমান সরকার তাদের কর্মকাণ্ডকে একেবারে ধূলিসাৎ করার জন্য, নস্যাৎ করার জন্য নানা রকম চেষ্টা এবং তদবির তারা চালিয়ে যাচ্ছেন। করে নতুন বাংলাদেশের পুলিশ হিসেবে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনিট প্রধানদের সাথে বিশেষ বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে হবে দেশের স্বার্থে। কনক সারওয়ারের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন, সেটা হলো জাতির ভাগিনা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। যেই ছবিটির কারণে ফেসবুক লিখে জানিয়েছে যে পৃথিবীতে এর চাইতে বেশি কোনো ছবি ভাইরাল হয় নাই, যেই ছবিটি জয়ের ভাইরাল হয়েছে। জয়ের এই ছবিটি আপনাদের দেখার জন্য আমাদের থাম্বনেইল যদি চেকতে যায়, এটা সামলানো বড় কঠিন। মাইটটা শব্দ মানছে গনে না, না শোনো, মাইটটা শব্দ যদি চেত নাই মনে করো না, যদি চেতে যায় ফানক সাপের থেকে কিন্তু এটার বিষ বেশি হয়ে যায়। আসলে এই কথাটা কেন বললাম, এই মুহূর্তে গেল ধরেন 17 বছর একটা লড়াই সংগ্রাম শেষে যখন ক্ষমতার চেয়ারটা চোখের সামনে ভাসছে, এর মাঝখানে কোথায় থেকে যেন ডক্টর ইউনূস সরকার এসে বসে গেলেন, বাকি মুরব্বীদেরকে নিয়ে একটা সার্কেল তৈরি করলেন। সেখানে আবার এই ছাত্র উপদেষ্টারা বসলেন, আবার রাজনৈতিক দল তৈরি হয়ে গেল রাতারাতি, আবার ক্ষমতার দিকে ধাবিত হওয়ার জন্য সংসদের ঠিক রোডটার মুখে। ভাবিকে আইডিয়াটা সুন্দর, ওই দেখা যায় সংসদ ভবনে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ থেকে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই ভিডিওর অংশ বিশেষগুলো ইতিমধ্যে আপনারা যেগুলো দেখছেন সেগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা দেশে কি হতে যাচ্ছে, আবার কে ক্ষমতা পেতে যাচ্ছে, ডক্টর ইউনূসের কি হবে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত দেখে সে কথা না বাড়িয়ে তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যান। আসুন আমরা সেই বিস্তারিত দেখে আসি। বাংলাদেশের পুলিশ হিসেবে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনিট প্রধানদের সাথে বিশেষ বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে হবে দেশের স্বার্থে। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার সব ইউনিট প্রধান অংশ নেন বৈঠকে। পুলিশ কর্মকর্তারা আইন শৃঙ্খলা রক্ষা ও বাহিনী পরিচালনায় তাদের সীমাবদ্ধতার কথা সরকার প্রধানের কাছে তুলে ধরেন। তোমাদের তরফ থেকে কথাগুলো শুনে খুব খারাপ লাগে, যে অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি, যে করো। পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে পেশাদারিত্বের সাথে পরিচালনার নির্দেশ দেন ডক্টর ইউনূস। বলেন, জনগণের সেবায় এমন ভূমিকা রাখতে হবে যাতে মানুষ অতীত ভুলে যায়। আমরা শুধু পুলিশ বাহিনী না, আমরা নতুন বাংলাদেশের পুলিশ। এই ক্যারেক্টারটা চলছে, দেখলে মনে হচ্ছে না এই লোকটা, এই পুলিশটা নতুন বাংলাদেশের পুলিশ। তোমার কাজে কর্মে তখন মানুষ অতীত ভুলে যাবে, মাফ করে দেবে, যা আমাদের সবাইকে ভুক্তভোগী হতে হয়েছে, সেটার কারণে তাদেরকে সেই ভূমিকা পালন করতে হয়েছে। এখন সুযোগ পেয়েছে, তারা নিজের চরিত্র নিজের ভাবে উন্মোচন করেছে যে আমি নতুন বাংলাদেশের পুলিশ।
প্রধান উপদেষ্টা পুলিশকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনী উল্লেখ করে বলেন, নতুন বাংলাদেশের পুলিশ হিসেবে নিজেদের প্রমাণ করতে হবে। আমাদের পুরো বাহিনীটা নিয়োজিত, একজন দুজন করা সেটা ঠিক আছে, খারাপ না, কিন্তু তাতে বাহিনী পাল্টায় না। বাহিনী সামগ্রিকভাবে একটা কাঠামো। নতুনভাবে বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে তা বাস্তবায়ন করতে পুলিশ বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কথায় আছে পাপ নাকি বাপকেও ছাড়ে না, কোনো না কোনোদিন সেই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। বাবা না করলে ছেলে করতে হয়, ছেলে না করলে নাতি পর্যন্ত করতে হয়। তো সেই কথা থেকে আজকে আমরা দেখতে পারলাম বাস্তব পাপী নিজেই পাপের জন্য প্রায়শ্চিত্ত ভোগ করছে। এমন একটি খবর দিয়েছেন প্রিয় সাংবাদিক ডক্টর কনক সারওয়ার। কনক সারওয়ারের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন, সেটা হলো জাতির ভাগিনা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। যেই ছবিটির কারণে ফেসবুক লিখে জানিয়েছে যে পৃথিবীতে এর চাইতে বেশি কোনো ছবি ভাইরাল হয় নাই, যেই ছবিটি জয়ের ভাইরাল হয়েছে। জয়ের এই ছবিটি আপনাদের দেখার জন্য আমাদের থাম্বনেইলে আমরা দিয়ে দিচ্ছি, যে আপনারা দেখলে এই বিভ্রস্ত চেহারা দেখলে আপনারা চিনতেই পারবেন না এটা 7 মাস আগের সজীব ওয়াজেদ জয়। যেই 7 মাস আগে সজীব ওয়াজেদ জয় হুঙ্কার দিয়েছিলেন দেশ এবং জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, আজকে সেই সজীব ওয়াজেদ জয় আমেরিকার একটি শপিং মলে একটি চেয়ারে বসে আছে। দেখলে মনে হচ্ছে যে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। প্রদর্শক ডক্টর কনক সারওয়ার তার ফেসবুকে কি লিখেছেন, লেখাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, তারপর এই নিয়ে কথা বলবো। বাংলাদেশের জনগণের অন্যতম সম্পদ লুণ্ঠনকারী পলাতক হাসিনার পুত্র এখন নিঃসঙ্গ। আওয়ামী লীগের জন্য ছোট হয়ে আসা পৃথিবীটা নিজের ভবিষ্যৎ নিয়ে তার চেহারায় আছে উদ্গ্রীণতার ছাপ। মাত্র 221 দিন আগেও যে উষ্ণপূর্ণ জীবন ও হম্বিতম্বি সব শেষ। 7 মাসে তার বয়স এক ধাক্কায় যেন 7 বছর বেড়ে গিয়েছে। ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ার ডালাস শপিং সেন্টারের মলের ভিতরে আজ বিকেলের ছবি জাহিদ খান ছবিটা উঠিয়েছেন। প্রিয় দর্শক, সেই ছবিটা আমি আপনাদের জন্য আমি ভিডিওর ভিতরে দিচ্ছি, তারপরে আমি বিশ্লেষণটা করছি। প্রিয় দর্শক, ছবিটা দেখে আপনাদের হয়তো চিনতে একটু সময়ই লেগেছে, কারণ ছবিটা এমন একটা ছবি যেটা জয়ের 7 মাস আগে যখন মা ভারতে পালিয়ে গেলেন, তার পর সে একাধারে কয়েকদিন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বড় বড় বুলি ছেড়েছে। প্রথম দিনই এক ধাক্কায় বলেছিল শেখ মুজিবের পরিবারের কেউ আর বাংলাদেশে রাজনীতি করবে না। তার একদিন পরে আবার সেই কথা পাল্টিয়ে তার মা পদত্যাগ করেননি, তার মা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেছিলেন। প্রিয় দর্শক, এইভাবে হুমকি দমকি 2 সপ্তাহ দেওয়ার পরে আর হদিস মিলছে না সজীব ওয়াজেদ জয়ের, কারণ তার মাথার উপরে আমেরিকার FBI এর তদন্ত চলছে। মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে আত্মসাৎ করে আমেরিকার বড় বড় ভার্জিনিয়া সহ বড় বড় ধনী মানুষদের এরিয়াতে তার বিলাসবহুল বাড়িগুলার হদিস পেয়েছে আমেরিকার FBI, যার কোনো ইনকাম নাই, কোনো চাকরি নাই, কোনো ধরনের কোনো কার্যক্রম নাই, ব্যবসা বাণিজ্য নাই। সে কি করে আমেরিকার ভার্জিনিয়ার মতো জায়গায় ধনী এলাকায় এই বাড়িগুলা ক্রয় করে? প্রিয় দর্শক, যখন বাংলাদেশের তরুণদেরকে হত্যা করছে তার মা, যখন বাংলাদেশে খুব ক্রাইসিস চলছে জুলাই মাসে, তখন সে ফেসবুকে পোস্ট দে তার একজন বান্ধবী লাগবে, তাই তার বান্ধবীর সন্ধানে সে ঘুরে বেড়াচ্ছিলেন। আর সেই বান্ধবীটা পেয়ে গিয়েছিলেন আমেরিকান এক নারীকে। সেই নারীকে নিয়েও কতগুলা ছবি আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখেছি, যখন আমাদের দেশে এক ধরনের যুদ্ধ চলছে, রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, বাংলাদেশের তরুণদের সাথে পুলিশ
র্যাব সহ বিভিন্ন বাহিনীর সাথে। প্রিয় দর্শক, সেই আনন্দ ঘন দিনগুলা তার ফুরিয়ে গিয়েছে। সেই নারীও নাকি তাকে ছেড়ে এখন চলে গিয়েছে। এর আগে আপনারা জানেন যে সে আমেরিকাতে একজনের বিবাহিত বউকে বিয়ে করেছিলেন। সেই বউ তাকে ছেড়ে চলে গিয়েছেন আজ থেকে প্রায় 2 বছর আগে। প্রিয় দর্শক, এইভাবে বঙ্গবন্ধু বলতে শেখ মুজিবের বংশধররা আজকে আপনারা জানেন যে ইংল্যান্ডের টিউলিপ সিদ্দিকী আরেক মেয়ের ঘরের নাতনি টিউলিপ সিদ্দিকীর মন্ত্রিত্ব হারিয়েছেন। গতকাল এবং গত 2 দিন যাবত একটি গুরুত্বপূর্ণ পোস্ট আমরা দেখছি যে টিউলিপ সিদ্দিকীর নিজের সিগনেচার ডুপ্লিকেট করে, নিজের সিগনেচার নকল করে বোনকে ফ্ল্যাট কিনে দিয়েছিলেন। সেটাও এই ইউকের গোয়েন্দা সংস্থার কাছে ধরা পড়েছে। আর সেই কারণে সে নিজেকে বাঁচার জন্য এখন নাকি বোনকে সে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জালে ফেলে দিচ্ছে। তার মানে এক বোন আরেক বোনকে ষড়যন্ত্রের জালে ফেলে দিচ্ছে, যে দুর্নীতিটা টিউলিপ করে নাই তার বোন করেছে। প্রিয় দর্শক, এই নিয়ে আজকে তাদের পরিবারের ভিতরে কি অবস্থা, কে বেশি চুরি করেছে, কে কম করেছে, এই নিয়ে তাদের ভিতরে এখন দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। আর বাঁচার জন্য এখন একে অপরের নাম বলে দিচ্ছে। আমি করি নাই, আমার খালা করেছে। খালা বলছে আমি করি নাই, আমার বোনের মেয়ে করছে। এক বোন বলছে আমি করি নাই, আরেক বোন করেছে। এক খালাতো ভাই বলবে আমি করি নাই, আরেক খালাতো ভাই করছে। শেখ হাসিনার 1 ছেলে 1 মেয়ে, আর শেখ রেহানার 2 মেয়ে 1 ছেলে। এই 5 জন হলো শেখ মুজিবের সরাসরি ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ বংশধর। 2 মেয়ের করে 5 নাইনাতকুর। এই 5 জনের ভিতরে আজকে যে খারাপ অবস্থান তৈরি হয়েছে তাদের মারা বেঁচে থাকতে, এবং শেখ রেহানার স্বামীও বেঁচে আছে, তাদের মায়ের সামনে এই সন্তানদের এই খারাপ অবস্থা তারা দেখে দুঃখে দুঃখে তারা মরতে হবে। এই কারণে, কারণ তাদের হাত দিয়ে যে রক্ত ঝরেছে, তারা যে বাংলাদেশের আমাদের তরুণ কোমলমতি শিশু সন্তানদেরকে হত্যা করেছে, এর প্রতিদান তার স্রষ্টা থেকেই, আমরা নিয়তির কাছ থেকেই, আমরা আল্লাহর কাছ থেকেই এর শাস্তি কিন্তু এখন দেখা মাত্র শুরু করছি। প্রিয় দর্শক, এটা 7 মাসের দেখা শুরু। তাহলে আগামী 7 বছরে তাদের নাম, ইতিহাস পৃথিবীর মানুষের কাছে কতটুকু ঘৃণিত হতে পারে, কতটুকু মানুষ তাদেরকে ঘৃণা করবে, কতটুকু তাদেরকে প্রত্যাখ্যান করবে। তাদের দলের এমপি মন্ত্রীরা এখনই অস্বীকার করছে আমি করি নাই পাপ, আমি করি নাই দুর্নীতি, আমি বাধ্য হয়েছি হাসিনার কথায় এই কাজটি করতে। এখন সেনাবাহিনী, র্যাব, বিজিপি, পুলিশ, আনসার যাদেরকে তারা ব্যবহার করেছিল, প্রত্যেকে এখন তারা নিজের জীবনকে বাঁচানোর জন্য প্রত্যেকেই শেখ হাসিনা, শেখ রেহানা তাদের ছেলে মেয়ের কথা বলে দিচ্ছে, এবং তারা বাধ্য করেছিল আমাদেরকে এই খারাপ কাজগুলা করতে। সেই কথা বলা কিন্তু শুরু করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা দেখেছি কামাল মজুমদার বলেছেন যে আমি জীবনে বেঁচে থাকতে আর কোনোদিন আওয়ামী লীগ করব না। প্রিয় দর্শক, এরকম সালমান এফ রহমানও বলেছে যে বড় বড় প্রজেক্ট খালি 2 বোনে বলতেন নতুন প্রজেক্ট তৈরি করতে, যার থেকে ওরা বড় মাপের একটা কমিশন নিয়ে নিতেন প্রজেক্টটা শুরুতেই। প্রিয় দর্শক, সেই কথা সেই সালমান এফ রহমান আজকে তাদের বিরুদ্ধে যখন সাক্ষী দিচ্ছে, সালমান এফ রহমানের সবকিছু যখন তছনছ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য, সালমান এফ রহমানের ইংল্যান্ডের বাড়ি সহ সবকিছু যখন তদন্তের ভিতরে আসছে, আর সকল রাঘব বোয়ালদের টাকা পয়সা, সুইস ব্যাংক থেকে টাকা পয়সা টেনে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ দেশে নিয়ে যাচ্ছে, তখন তাদের আত্মহত্যা করার মতন অবস্থানেই তারা কিন্তু। অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।
আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।